আচ্ছা দেখো তো এই লুকটা তোমাদের সবার কেমন লাগলো, পছন্দ হলো নিশ্চয়ই। চলো তোমাদের সাথে আজকে এই লুকটার পুরো ভিডিওটা শেয়ার করি। সেদিনের আমার মডেল ছিল সুপ্রীতি। সুপ্রীতির পুরো স্কিন প্রিপারেশনটা করার পরেই আমার চোখে পড়লো যে ওর আইব্রোতে একটু গন্ডগোল আছে, কিন্তু ততক্ষণে স্কিন প্রিপারেশন আমার কমপ্লিট। সো আমি আইব্রোতে পাউডার ইউজ করতে পারিনি, যে কারণে ওর আইব্রোটাকে আমি বিশেষ কিছু করতে পারিনি। দু একটা হেয়ার রিমুভ করে আমি ছেড়ে দিয়েছি। ওর আইব্রোর শেপ কিন্তু ভালো, ও নিজে নিজে ফেসিয়াল রেজার দিয়ে করতে গিয়ে শেপটাকে ধীরে ধীরে খারাপ করে ফেলছে। তোমরা আবার কিন্তু কেউ ফেসিয়াল রেজার দিয়ে আইব্রো করতে চেও না, কারো কাছে সুতি দিয়েই করো, ওটাই বেটার হবে বলে আমার মনে হয়। এই মেকআপটা কিন্তু ছিল আমার আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ, যেটা আদৌ ওয়াটারপ্রুফ হয়েছে কিনা সেটা কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। যাদের সামনে কোনো ওকেশান আছে বা যারা আপকামিং ব্রাইড আছো, আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা পুরো লুকটা দেখো। তোমাদের ভালো লাগলে তোমরা তোমার স্পেশাল ডের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো ওর বেস মেকআপটা এখানে আমার ডান হয়ে গেছে। আমি পুরো ফেসে ওয়াটার স্প্রে করে নিচ্ছি, আর ওর পুরো ফেসে জলটা কিভাবে জমে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার পুরো ফেসের ওয়াটারটাকে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, দিয়ে তোমরা দেখবে যে কতটা ওয়াটারপ্রুফ হয়েছে। আর দেখো একটুও প্রোডাক্ট কিন্তু এখানে উঠে আসেনি। এই লুকটাকে কিন্তু আমি একটু গর্জিয়াস রেখেছিলাম। সচরাচর সাটল মেকআপ করি, বাট সেদিন আমার মনে হয়েছিল যে একটু অন্যরকম কিছু করা যাক, সেই জন্য লুকটা সম্পূর্ণ আমি গর্জিয়াস করেছি। আর লুকটা কিন্তু ওর ওপরে মানিয়েছিল বেশ সুন্দর। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এই ধরনের লুক বা তোমরা যেমন চাইছো সেভাবে নিজেদেরকে দেখতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে ওর আইব্রোটা দেখো, দুটো আইব্রো কিন্তু দুরকম। তো আমি যতটা সম্ভব মেনটেন করে কাজটা করার চেষ্টা করেছি, ও দুটো আইব্রোকে যতটা এক করা যায় সেভাবেই করার চেষ্টা করেছি। আর আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার কিন্তু বেশ কিছু নন পেড ফ্রেশার্স মডেল লাগবে। তোমরা যারা শ্যুট করতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আমি এত সব কিছু ভুলে যাই তো কবে না কবে পুরোপুরি পাগল হয়ে যাব। হাইলাইটারটাই দিতে ভুলে গেছিলাম, তো সেটা পরে গিয়ে দিলাম। আর দেখো ওর স্কিন টোন গলার সাথে কতটা সুন্দরভাবে ম্যাচ করেছে। আর এই আই মেকআপটাকেও আমি একটু গর্জিয়াস রেখেছিলাম। জেনারেলি যতটা শাটল আমি আই মেকআপ করি সেটা আমি করিনি। যে সব কালারগুলো বেশিরভাগ আমি ব্যবহার করি না সেগুলো সেদিন আমি ব্যবহার করেছি। মনের মধ্যে একটা ভয়ও চলছিল যে আলটিমেটলি আউটকামটা কেমন আসবে, যদি পুরোটা গন্ডগোল হয়ে যায়, পুরোটা ঘেঁটে যায়, আবার মুছতে হয়। এই সব অনেক কিছু ভাবতে ভাবতেই আমি আই মেকআপটা করছিলাম। কিন্তু এই পর্যায়েও দেখো আমার আই মেকআপটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল। দেখে মনে হচ্ছিল যে না ঠিকই হচ্ছে, আমি একটু কনফিডেন্স ফিরে পাচ্ছিলাম। আর চোখের নিচের কাজলটা আমি, যেটা এখন ট্রেন্ডিং চলছে, বেশ ভরা ভরা কাজল, ঠিক সেরকমই করেছিলাম। ভরা ভরা কাজল আর টানা টানা চোখ। তোমরা ঠিক কারা কারা এইভাবে কাজল পরতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর কোনো ক্লায়েন্ট যদি ডিমান্ড করে যে সে একটু ভরা কাজল পরতে চায়, আমার বেশ ভালো লাগে, কারণ আমি নিজে পার্সোনালি এটা পছন্দ করি। এক্ষেত্রে আমি ওর ওপরে লাইনার দেবো না ভেবেছিলাম, বাট কোথাও গিয়ে আমার মনে হলো যে চোখটা ফাঁকা ফাঁকা লাগছে, দেন লাইনার দেওয়ার পরে কিন্তু আমার মনে হলো পুরো কমপ্লিট হয়েছে। তারপরে কলকা কমপ্লিট। এই কলকাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। ও ওর লিপের লাইনটা নিজেই ড্র করবে বলল, কারণ হচ্ছে ওর ঠোঁটটা নাকি সমান নয়, তো ও সেটা নিজে করলে বেশি বেটার হয়। আমিও বললাম ঠিক আছে। তো আমি এরকম একটা লিপ শেড ক্রিয়েট করেছিলাম, যেটা কিন্তু সত্যিই দারুণ লাগছে, কি তাই তো? আর সেদিন ও বলেছিল যে ও ওর চুলে কোনো ক্রিম্পিং বা কোনো মেশিন ইউজ করতে দেবে না, কারণ দিনের পর দিন পরপর ও শ্যুট করেছে, যে কারণে ওর চুলের কন্ডিশন খুব খারাপ। আর আমি কিন্তু ওর কথাই রেখেছি, আর আমার মনে হয় ওদের দিকটাও একটু ভাবা উচিত। তো কোনো রকম মেশিন ছাড়াই হেয়ারটা করেছিলাম সেদিন, যে কারণে এরকম একটু সিম্পলের ওপরেই করেছি, আর যেটা লুকটার সাথে খুব ভালো মানিয়েছে বলেও আমার মনে হয়। পাফটার দিকে আমি এতটা গুরুত্ব দিইনি, কারণ ওটা মুকুটে চেপে যাবে। আর এরকম একটা হেয়ারের সাথে একটা মাথাপাট্টি ভালো লাগবে বলে আমার মনে হয়েছিল, তো একটা চোকার দিয়ে মাথাপাট্টি করেছি। আর শাড়ি ড্রাপিংটাও তোমাদেরকে পুরোটাই দেখালাম। দেখো এটা হচ্ছে পুরো ফাইনাল লুক, একটা গর্জাস আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ লুক।
আর ওয়াটারপ্রুফ হওয়া সত্ত্বেও মেকআপটা কতটা গ্লো করছে দেখো। আমার বুকিং কিন্তু চলছে, তোমরা যারা বুকিং করতে চাও ঝটপট বুকিংটা করে নাও।